ভুলে যেও না তুমি এই বাড়ির বউয়ের সাথে কথা বলছো। সংকল্প ব্যানার্জির বউয়ের সাথে কথা বলছো। কি হলো সংকল্প, তুমি কথা বলছো না কেন? কথা বলো, উত্তর দিচ্ছ না কেন তুমি? ওকে উত্তর দেবে? ওকে অলরেডি 5 দিনে 5টা ড্রেস আমি গিফট করে দিয়েছি। একটা সন্ধি পুজোয় পরার, অষ্টমীর দিনে পরার, পুজোতে ধুতি পাঞ্জাবি পরা, সেটাও আমি অলরেডি গিফট করে দিয়েছি। অষ্টমীর জন্য একটা, আবার সন্ধি পুজোর জন্যও একটা। পুজোতে ধুতি পাঞ্জাবিটাও আমি গিফট করে দিয়েছি। এই সমস্ত সস্তার জিনিস ও পড়বে না। পোশাকের মূল্য দামে নয়, ভালোবাসায় হয়। আর সেটা তুমি যেদিন বুঝবে সুনিধি, তুমি মানুষ হয়ে যাবে। নিন সংকল্প। আন্টি, আজকে যা সেল হয়েছে সেই টাকা আপনাকে দিতে এলাম। এই নিন, ধরুন। আরো অনেক বড় বড় অর্ডার এসছে, সেগুলো সব ডেলিভারি হবে। আর কালকেই প্রথম প্রিন্ট মিডিয়াতে সংকল্প টেক্সটাইলের বিজ্ঞাপন বেরোবে, তারপরে টিভিতে অ্যাড। আপনি রেডি? এবার শুধু মা দুর্গার আশীর্বাদ চাই। মা তো আশীর্বাদ করবেনই, 100 বার করবেন। যুগে যুগে মা মহিষাসুরকে বরাবর বধ করে এসেছেন, এবারও করবেন। সে তুমি যতই বলো দিদি, শকুনের অভিশাপে কি গরু মরে? মরে না দিদি। ভিখারি এইসব কথা বলছো, কোনো লাভ নেই দিদি। তোমার হাত থেকে সংসার গেছে, তোমার হাত থেকে পরিবার গেছে, তোমার হাত থেকে তোমার ছেলে চলে যাবে। আই প্রমিস দিদি, তোমার হাত শূন্য থাকবে। যার এক হাতে আছে প্রিয়ম আর আরেক হাতে আছে ঝিলাম, তার হাত কখনোই শূন্য হতে পারে না, কখনো না, জীবনেও না। আর আমার হৃদয়ে আছে সংকল্প, আমার নিজের সন্তান। ও যেদিন বুঝবে যে ওর মা আর ওর স্ত্রী কত ভালোবাসে, সেদিনও নিজেই ফিরবে। প্রথমে সংকল্পই ফিরবে, তারপর আমাদের পরিবার ফিরবে। অ্যান্ড আই প্রমিস, তারপর তার কোম্পানিও ফিরবে। হ্যালো, হ্যাঁ কে এসেছে? কি নাম বলছে না? ওনাকে বলুন নাম না বললে তো। এনিওয়ে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? নেই? হ্যাঁ কি বলছে? শালি মানে? হ্যালো হ্যালো, কি হচ্ছে কি? হ্যাঁ, আমাকে আটকানো হচ্ছে? মানে ছিলাম শালি। হ্যাঁ, শালি তো, বড় শালি তো। তো সেটা বলতে হবে তো। এইভাবে কেউ শালি শালি করে? এটা তো অফিস একটা। তাতে কি হয়েছে কি?
অফিস তো কি হয়েছে, পুজোর ছুটি পড়েনি? ওভাবে আমাদের ছুটি হয় না। তাহলে এই চাকরি করেন কেন? আমরা এরকম চাকরি করি বলেই আজকে দেশ শান্তিতে রয়েছে, রাজ্য শান্তিতে রয়েছে, বুঝতে পেরেছো? এনিওয়ে, কি ব্যাপার এখানে চলে এসেছো? বলছি আপনি একটা লোক ডাকুন তো। লোক? কেন? অর্ডার করতে হবে আমাকে। কি? দাঁড়ান বলছি, পিৎজা, বার্গার, চিকেন উইংস। আপনি লিখুন না। পিৎজা, বার্গার, চিকেন উইংস? হ্যাঁ, আরো বলছি, আপনি আপনি লিখুন। হ্যাঁ, এবার লিখুন আইসক্রিম। আইসক্রিম মানে 2-3টে, চকলেট, বাটারস্কচ, ভ্যানিলা, 3টে ফ্লেভার, মানে সব ফ্লেভারগুলোই আনবেন। কিন্তু কি হবে এগুলো? আরে বাবা বলছি বলছি সব বলছি। হ্যাঁ, বাটারস্কচ লিখেছেন তো? হ্যাঁ, এরপরে লিখুন হচ্ছে কি? চিকেন রেজালা, তারপর চিকেন রেশমি কাবাব, কুম্পাও চিকেন, তারপরে হচ্ছে চিকেন তন্দুরি, তারপরে লেমন চিকেন। এসব কি হচ্ছে কি? আরে এগুলো অর্ডার করুন। এত খাবার কে খাবে, মানে কজন খাবে? কেন, একজনই খাবে। রাক্ষস নাকি? না না, রাক্ষস না, রাক্ষসী। মানে? আরে বলছি তো অর্ডার করুন আর নিন, এই ধরুন। কি? আরে ধরুন না। কি এটা? শাড়ি আছে। শাড়ি, খাবার, এসব কি হচ্ছে কি বলতো? আমি তো বুঝতেই পারছি না কিছু। এই তুমি কি চাইছো বলো তো? উফ, প্রশ্ন নয়, প্রশ্ন নয় ভগ্নিপতি, কোনো প্রশ্ন নয়। আমি যাহা কইতেছি তাহাই করুন। এখন আমার ডিউটি টাইম। আরে ধ্যাত তেরে কে নিকুচি করেছে আপনার ডিউটি টাইম? আরে বউয়ের প্রতি কি আপনার কোনো ডিউটি নেই? আপনি এখন এই শাড়িটা নিয়ে যান বাড়ি। কোথায়? বাড়ি যাবো মানে? হ্যাঁ, বাড়ি যাবেন তো। এই শাড়িটা হচ্ছে আমাদের কোম্পানির স্পেশাল শাড়ি, বুঝতে পেরেছেন? এই শাড়িটা আপনি প্রিয়মের হাতে দেবেন। প্রিয়মের হাতে দিয়ে কি বলবেন? কি বলবো? বলবেন যে শুভ পুজো, আই লাভ ইউ। এই শুভ পুজো আই লাভ ইউ বলবো? হ্যাঁ বলবেন তো। এই না 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 না, শুভ পুজো লেবে আমি কিচ্ছু বলতে পারবো না। কেন? তোমার বোন বহুত ঠেটা, ওর বৌদি গো। হ্যাঁ, ইগো তো একটু হবেই। আমাদের বাড়ির মেয়ের কোয়ালিটি আছে। আমাদের বাড়ির মেয়ে রান্না বান্না পারে, ঘর কন্যার কাজ পারে, তারপরে শাড়ি বানাতে পারে, ফ্যাশন ডিজাইনিং পাস, তারপরে হচ্ছে ও এখন মডেলিং করছে। ইগো হবে না? আর সবচেয়ে বড় কথা হলো ও আপনাকে ভালোবাসে, তো ইগো তো হবেই। মানে এই এটা কোনো কথা হলো? হ্যাঁ, একটু না বউকে তোয়াজ করে চলতে হয়। হ্যাঁ হ্যাঁ, একটু বউকে তোয়াজ করতে হয়, একটু প্যাম্পার করতে হয়। এই তুমি এখানে কি করতে এসছো বলো তো? আপনার মতো নির্বোধকে একটু বোঝাতে এসেছি। এই সমস্ত কয়লাগুলো ছেড়ে না হিরেটাকে তোলো। আর আমার বোন হচ্ছে সেই হিরে। তুমি এখান থেকে যাবে নাকি যাবে না? ওয়েট, এই হ্যালো, আপনি কাউকে একটা পাঠান তো। এই ওনারা এইসব কাজ করেন না, তুমি ওদের কেন বলছো? তাহলে যে করে তাকে বলুন। কি? তাকে বলুন যে এখানে আসতে বলুন, আর বলুন যে এই পিৎজা, বার্গার, চিকেন উইংস, তারপরে হচ্ছে আইসক্রিম, পান্তুয়া, জিলিপি, অমৃতি, কাজু বরফি। স্যার, কেসটা কি? এই নিন, এই ধরুন, আপনি এগুলো একটু আনুন। স্যার? স্যার কি বলবে কি? আমি হচ্ছি স্যারের বড় শালী, আমি কোনো ক্রিমিনাল নই। ও আচ্ছা, বড় শালী। ইয়েস ইয়েস ম্যাডাম, আসলে আমি তো এসব মানে ঠিক আছে করছি। স্যার? স্যার প্লিজ ডোন্ট মাইন্ড। কেন উনি মাইন্ড করবে কেন? এই আপনার বউ আছে। হ্যাঁ আছে। ঠিক আছে, তাহলে উনি মাইন্ড করবেন না, কারণ আপনার মতো উনি রসকসীন নন। কি হচ্ছে কি এগুলো? ওকে স্যার, আমি আসছি। হোয়াট ডু ইউ ওয়ান্ট? হ্যাঁ, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আই ওয়ান্ট নাথিং। আমি শুধু এটাই চাইছি যে আপনি এই মিষ্টিগুলো নিয়ে বউয়ের সামনে রাখবেন, তারপর শাড়িটা নিয়ে গিয়ে বউকে দেবেন আর বলবেন আই লাভ ইউ। ব্যাস, এই কথাটা মনে থাকলো তো? কি হচ্ছে কি এগুলো? উফ, হ্যালো। কি গো, কি বলছে?
আসবে তো? আসবে না মানে? ওর বাপ আসবে। সরি, মানে থোড়ি, মানে ওর ঘর আসবে। না না, ঠিক আছে ঠিক আছে, ওর বাপটাও ঠিক এরকমই, একদম রসকসীন, বুঝলে? কোনো রোম্যান্স টোম্যান্স নেই। একটু কাছে এসে যে একটু ভালো করে কথাবার্তা বলবে, এসব কিচ্ছু করে না। লাস্ট কত বছর আগে যে আমাকে আই লাভ ইউ বলেছিল, কে জানে। বুঝতে পেরেছি। আপনাদের বাড়ির সব কটা ছেলেকে না প্রেমের ট্রেন দিতে হবে। এই তুমি কার সাথে কথা বলছো? আমার একজন পরিচিত ভদ্র মহিলা। পরিচিত ভদ্র মহিলা? দেখি দেখি। হ্যালো, আপনি কে আর ওকে এখানে পাঠিয়েছেন কেন? আমি সম্পর্কে আপনার মা হই, আর আপনার স্ত্রীর আমি শাশুড়ি মা হই। মম, তুমি? হ্যাঁ আমি। মম, তুমি ওকে এখানে পাঠিয়েছো? হ্যাঁ পাঠিয়েছি। কেন? কারণ তোমার মধ্যে একটা ঠ্যাটা, একটা ইডিয়েট ছেলেকে বাড়িতে আনার জন্য ওই একমাত্র উপযুক্ত। কান ধরে তোমাকে বাড়িতে নিয়ে আসবে। কি ও আমার কান ধরবে? হ্যাঁ, ও তোমার বড় শালী হয়, তোমার কান ধরার ওর অধিকার আছে। মম, কি হচ্ছে কি এগুলো? কিছু হয়নি, আমি যা বলছি তাই কর, আর ও যা বলছে সেটাও কর। মম, এসব কি হচ্ছে কি বলতো? এত খাবার অর্ডার দিচ্ছে, পিৎজা, বার্গার, চিকেন উইংস, কোল্ড ড্রিঙ্কস, আর মিষ্টির মধ্যে তো অমৃতি, জিলিপি, কাজু বরফি। ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্রিয়ম এত খাবার খাবে নাকি? হ্যাঁ, প্রিয়ম খাবে না, কিন্তু নিয়ে আসতে হয়। মেয়েদের মন রক্ষা করার জন্য অনেক অনেক গিফট আনবি, বুঝলি? এই ফোনটা আমায় দিন তো। হ্যালো। আরে ও বুঝবে না কেন ওকে বলছেন? এই যা, আমি তো কসমেটিক্স এর কথাই বলতে ভুলে গেছি। তুমি কসমেটিক্স বলতে ভুলে গেছো? বলো। হ্যাঁ ভুলে গেছি, আপনি একটু ফোনটা রাখুন। আবার কসমেটিক্স? হ্যাঁ কসমেটিক্স। হ্যাঁ, একটা নেল পলিশ। নেল পলিশ? হ্যাঁ, একটা নেল পলিশ, একটা লিপস্টিক, আর একটা ভালো করে পারফিউম। তুমি আমার সাথে ইয়ার কি করছো? আমি এত কিছু নিয়ে বাড়ি যাবো? হ্যাঁ যাবেন, এত কিছু নিয়ে বাড়ি যাবেন, আর বাড়িতে বউকে দিয়ে বলবেন আই লাভ ইউ। নইলে কিন্তু। নইলে কি? এই পুলিশওয়ালা, আমি কিন্তু বহুত ডেঞ্জার মে আছি। আরে আমার ডিউটি রয়েছে স্যারের সঙ্গে। কোন স্যার? কমিশনার স্যার। আচ্ছা, আমি ওনাকে গিয়ে বলছি, ওনাকে দরখাস্ত দিচ্ছি যে যে সমস্ত পুরুষ মানুষ বাড়িতে বউকে ছেড়ে ডিউটি করে তারা পুরুষ মানুষই নয়। আপনি একটু দেখুন স্যার, আমি ওনাকে বলছি। কে? হ্যাঁ স্যার, ইয়েস স্যার, হ্যাঁ কমিশনার স্যার। হ্যালো হ্যালো স্যার, আমি ওনার বড় শালী বলছি। আসলে ওনার স্ত্রী খুব অসুস্থ স্যার। হ্যাঁ, ওর স্বামীর মুখটা একবার দেখতে চাইছে স্যার, প্লিজ স্যার। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তুমি মিথ্যে কথা কেন বললে? একটু ঢপ দিলাম। ঢপ দিলাম মানে? হ্যাঁ মানে ঢপ দিতে হয়, না হলে কিচ্ছু হয় না। ঢপ দিতে না হলে কিচ্ছু হয় না মানে? আরে চলুন তো। উফ, কি হচ্ছে এগুলো? আমি আপনার কমিশনারের থেকে ছুটি মঞ্জুর করে দিয়েছি, এবার এগুলো নিয়ে আর চলুন। স্যার, আপনার গাড়িতে খাবার রেখে এসেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখেছেন, চলে এসেছে, সুপার ফাস্ট। এবার এগুলো নিয়ে যান বাড়ি, আর বউকে দিয়ে বলুন আই লাভ ইউ, আমাকে উদ্ধার করুন। আচ্ছা, তোমাকে এইসব করার অধিকার কে দিয়েছে? অধিকার? আরে শালি তো আধিকার वाली, আর আমি হচ্ছি বড় শালি, বড়ে অধিকার वाली। দেখুন দেখুন, বাহ, শাড়িটা বেশ সুন্দর তো। আপনার বউও বেশ সুন্দরী, তাকে ভালো করে পরিয়ে দেবেন, দেখবেন ওর ভালো লাগবে। এবার চলুন। আসুন, ফলো মি। প্রিয়ম, প্রিয়ম, প্রিয়ম,
প্রিয়ম, এই কি হচ্ছে রে? প্রিয়ম কোথায় রে? প্রিয়ম, ও প্রিয়ম বোধহয় পুজোর কাজ করছে, কিংবা বাসন মাজছে। ওই পুজোর বাসনগুলো। সংকল্প, তোকে একটা কথা বলবো। হ্যাঁ, বলছিলাম যে একা একা একটা মেয়ে সংকল্প, Wow! This is so nice. সংকল্প নিশ্চয়ই এটা আমার জন্যই এনেছে। This is so beautiful. প্রিয়ম, এ কি তুমি বাসন মাজছো? আর সঞ্জিতা, তুই কি করছিস এগুলো? যার দাদার কোনো সে নেই পরিবারে, যা দাদা মেরুদণ্ডহীন, তার স্ত্রী আর বোন তো এই কাজটা করতেই পারে, তাই না? তাই তাই কাকিমণি, 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 কাকিমণি বিজি আছে। কি? হ্যাঁ, কাকিমণি কতগুলো জুয়েলারি কিনেছে, সেগুলো ট্রাই করে দেখছে কোন শাড়িটার সঙ্গে যাবে। আচ্ছা, আর প্রিয়ম এখানে বসে বসে বাসন মাজে? হ্যাঁ, তাছাড়া ও কি করবে আর? দিস ইজ টু মাচ। প্রিয়ম, প্রিয়ম, ওঠো 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 ওঠো, সরো এখান থেকে, সরে যাও, সরে যাও। আজকে কি করছো তুমি? আজকে আমি বাসন মাজবো। তুমি বাসন মাজবে? হ্যাঁ, আমি বাসবো। কি করছো তুমি? কি হচ্ছে এটা? বাসন মেজে দিচ্ছি। তুমি তুমি বাসন মাজছো? আর দেখতে কেমন লাগছে? প্লিজ সরো। ভাইয়া, তুই বাসন মাজছিস? হ্যাঁ, মাজছি। সর, সর এখান থেকে, সর। আচ্ছা তুমি ছাড়ো, তুমি পারবে না, ছাড়ো। আমি পারবো, সরো তুমি, সরো। বাবা, কি প্রেম! তুই তো খুব চালাক ছেলে দেখছিস সংকল্প। কেন? কেন আবার? ঘরে সুনিধিকে তোয়াজ করছিস আর এখানে এসে প্রিয়মের বাসন মেজে দিচ্ছিস। ভাবতেই পারছি না। কেন? আমার ছেলে একদিন তার বউয়ের হয়ে বাসন মেজে দিলে অসুবিধাটা কি? না, ব্যানার্জি পরিবারে তো কাউকে দেখিনি, না তোমার বরকে দেখেছি, না আমার বরকে দেখেছি, না সংকল্পকে। আজ হঠাৎ বউয়ের পাশে বসে বাসন মেজে দিচ্ছে। ব্যানার্জি বাড়ির বউদের আগে কখনো বাসন মাজতে হয়নি, ঘরও মুছতে হয়নি। দুর্ভাগ্যবশত এমন দিন এসে গেছে যে সবাই চোখে পট্টি পড়ে আছে, কেউ কিছু দেখতে পাচ্ছে না। কানে তুলো গুজে রেখেছে, কেউ কিছু শুনতে পাচ্ছে না এ বাড়িতে কি ঘটছে। শুনে কি হবে দিদি? তোমার ছেলে তো চালাকি করে যাচ্ছে। ও কি কম শিয়ানা নাকি? আরশি, সব শিয়ানা ফিয়ানা কি ভাষা? হ্যাঁ, খুব ক্লেভার একটা ছেলে। দু নৌকোয় পা দিয়ে হাঁটছে। দু নৌকায় কিভাবে পা দিয়ে হাঁটছে? কেন জানেন না? কি?
এখানে বসে বউয়ের সঙ্গে বাসন মাজছে, কি সুন্দর ওই ছোবড়া ঠোবড়া দিয়ে বাসন মাজছে, আর ওখানে সুন্দর শাড়ি এনেছে, খাবার দাবার এনেছে আমার বোন সুমিতির জন্য। কি কি বলছো কি তুমি? ওর জন্য শাড়ি নিয়ে এসেছে, খাবার নিয়ে এসেছে, আর এখানে বসে বাসন মাজছে? কি রে সংকল্প? ভাইয়া কি করছিস তুই এগুলো? তুই কি সত্যি দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছিস? না 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 না, কি এসব একদম বাজে কথা সঞ্জিতা। আমি সত্যি প্রিয়মের জন্য শাড়িটা এনেছি। মম মম মম, তোমার সাথে তো আমার ফোনে কথা হয়েছিল, তুমি তো সবটা জানো। আমি তো প্রিয়মের জন্য শাড়িটা এনেছিলাম, আর আমি তো প্রিয়মের জন্য পিৎজা, বার্গার অনেক কিছু এনেছিলাম। প্রিয়ম প্রিয়ম, জাস্ট বিলিভ মি, আমি শাড়িটা সত্যি তোমার জন্য এনেছি। সংকল্প কেমন লাগছে আমাকে? এ কি, তুমি এই শাড়িটা পরেছো কেন? এই শাড়িটা তো আমি প্রিয়মের জন্য এনেছিলাম। কেন নাটক করছো সংকল্প? তুমি তো আমাকে অফিস থেকে ফোন করে বললে যে আমার জন্য তুমি একটা দামি শাড়ি আছো।